আজকের আমি সুজির ভাপা পিঠে বানিয়ে দেখাবো। আর সেটা আমি কেক মোল্ডেই বানাবো। একটাই বানালে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই সুজির ভাপা পিঠা। আর কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি আর ওর মধ্যে আমি সুজি নেব। তো সুজি এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ। তো 1 কাপ সুজি নিলাম। তো সুজিটা যদি বড় দানা হয় তাহলে কি করবেন, একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তো আমার খুব একটা বড় দানা না, তো সেই জন্য গুঁড়ো করলাম না। এবার ওই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা জাল করে আর একটু ঠান্ডা করার 1 কাপের একটু বেশি দুধ দিলাম। 1 কাপ দিলাম, তারপরে অল্প একটুখানি ছিল 4-5 চামচ মতো দিয়ে দিলাম, 2-3 চামচ মতো ওটুকুও দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমি মিক্সড করে এটা একটু ফোলার জন্য অপেক্ষা করব। দেখুন মোটামুটি ফুলে গিয়েছে। তো এবার কি করব, আরও ফুলে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো একটুখানি এলাচ দানা গুঁড়ো করে দেয়া, আর বেকিং পাউডার দিয়ে দেব 1 চামচ, আর বেকিং সোডা, এখানে বেকিং সোডা দিয়ে দেবো 1 চামচ না, এটা হাফ চামচ, হাফ চামচের কম, হাফ চামচেরই কম, 1/4 টিস্পুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নেব। তো বেকিং সোডা নাও আপনারা দিতে পারেন, তবে আমি ওই জন্য 1/4 চামচ দিলাম। তো এরপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। কি সুন্দর ফ্লাফি হয়ে উঠেছে, দেখেই বুঝতেই পারছেন। তো এবার মোল্ডটা রেডি করে নেব। তার জন্য মোল্ডের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, লাগিয়ে নিলাম। আর তারপরে একটা তলায় এমনি কাগজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে দিতে পারেন, আমি নর্মাল কাগজ ইউজ করলাম। তারপরে এটা বসিয়ে দিলাম। এরপরে ব্যাটারটা আরও একটুখানি মিশিয়ে নেব। তারপরে উপর থেকে এটা ঢেলে দেব, অর্ধেকটা মতো ঢালবো। তারপরে একটু ট্যাপ করে ওর উপরে আমি নারকেলের যে ছাই হয় সেটা আমি দিয়ে দিলাম। তো নারকেলের ছাই আমার আরও ভিডিও দেয়া হয়েছে, তার মধ্যেই রয়েছে এই নারকেলের ছাই কীভাবে বানিয়েছি। তো এরপরে ভালো করে চারিদিকটায় দিয়ে দিলাম। এরপর বাকি যে ব্যাটারটা আছে ওটা আমি দিয়ে দেব। তো উপরে দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে উপরে একদম সেট করে দিলাম এইভাবে হাত দিয়ে। আপনারা পারলে চামচ দিয়েও এই কাজটাও যখন দেবেন চামচ দিয়েও দিতে পারেন। তারপরে ট্যাপ করে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটুখানি পাটালি গুড় এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম উপর থেকে, তাহলে দেখতে সুন্দর হবে যখন এটা বেক করা হয়ে যাবে বা ভাপানো হয়ে যাবে। তো এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে আমি জলটা গরম হতে দেব। তো জলটা ফুটে এসে এবার ওর মধ্যে আমি ওই মোলটা দিয়ে দিলাম আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। ব্যাস, কিশমিশ দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেলে এতে দেখতে ভালো লাগবে, খাওয়ার সময়ও ভালো লাগবে। তারপরে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো এটা ভাপিয়ে নেব। তো 15 মিনিট ভাপালে ব্যাস হয়ে যাবে। উপরটা যখন শক্ত মোটামুটি হাতে আর লাগছে না, আর সুজিটাও মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে, তো তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তো তার জন্য ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিলাম। দেখুন, আর এই তলায় কাগজটা দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু তলাটাও ছেড়ে আসলো। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা এরকম বানালে বাড়ির সবাই মিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত। অনেকে কি করে শুধু নারকেল আর পাটালি গুড় দিয়ে বানায়, তো আমি আবার বানিয়ে দেখালাম একটু নারকেলের ছাই দিয়ে। তো কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি মতো হয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে একবার সুজির ভাপা পিঠে বানাতে পারেন, মনে হবে যেন কেক বানিয়েছি। তো এইভাবে একবার বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম মজার মজার রেসিপি দেওয়ার জন্য
আপনারা যদি আমার চ্যানেলে লাইক কমেন্ট করেন তাহলে আমার সত্যি রেসিপি দিতে খুবই আগ্রহ হবে। অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখুন